আপনাদেরকে আমন্ত্রণ জানাই শেখ হাসিনা দেশে আছেন তৃতীয় পর্বে। আজকের এই পর্বে আমি দেশের যে বর্তমানে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতির পেছনের মূল কারণটি, একমাত্র কারণটি আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। তার আগে আমি কিছু প্রশ্ন উত্থাপন করব, যেগুলোর উত্তর হয়তো আপনি নিজেই খুঁজে নিতে পারবেন, বা সেই উত্তরগুলো আপনার কাছেই হয়তো আছে এবং হয়তো আপনাদের অনেকের মনেই এই প্রশ্নগুলো এসছে। নাম্বার 1 হচ্ছে যে শেখ হাসিনা ফোন পেলেন কি করে, তার হাতে সেলফোন আসলো কি করে? ভারত সরকার যদি তাকে আশ্রয় দিয়ে থাকে, তাহলে তো একজন আশ্রিতকে এরকম দেশ ছেড়ে চলে যাওয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, যার ব্যাপারে নানা ধরনের অভিযোগ আছে, তাকে কি করে একটি দেশ মোবাইল ফোন ব্যবহার করতে দেয়? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ভারতে থাকলে তিনি কি করে বাংলাদেশে ফোন করেন, আমেরিকায় ফোন করেন বা যুক্তরাজ্যে ফোন করেন, যেটি গতকাল আপনারা দেখতে পেলেন যে যুক্তরাজ্যে একটি অনুষ্ঠানে তিনি অডিও ফোন কল করেছেন। 3 নাম্বার, তার হাতে একটি মোবাইল ফোন আছে, এতে কোনো সন্দেহ নেই, সেটি ভেরি ক্লিয়ার। তার হাতে যদি মোবাইল ফোন থেকে থাকে এবং তিনি যে অন্যদেরকে ফোন দেন, সেটি তো দিবালোকের মতো স্পষ্ট। সেক্ষেত্রে তিনি কি রাষ্ট্রপতি বা সেনাবাহিনী প্রধানকে নিয়মিত ফোন দিতে পারেন না? যোগাযোগ কি করেন না? আদেশ নির্দেশ কি তাদেরকে দেন না? এর কি কেউ ভেবে দেখেছেন বা খতিয়ে দেখেছেন? 4 নাম্বার, যদি তিনি ফোন দেন, তবে কি কোনো আদেশ নিষেধ নির্দেশ দেন না? সেগুলি কি সেই লোকগুলো পালন করে না? বা দেশে যে এত বিশৃঙ্খলা, তার কি শেখ হাসিনার নির্দেশেই কিনা? তারপরের প্রশ্নটি হচ্ছে, দেশে কি সব তার নির্দেশই ঘটছে? উপদেষ্টা নিয়োগ থেকে চাকরিতে ট্রান্সফার, আওয়ামী হিসেবে পরিচিতরা কেন উপদেষ্টা পরিষদে জায়গা পেল? আহত ছাত্র জনতারা কেন চিকিৎসা পাচ্ছে না? তাদেরকে আন্দোলন করতে হচ্ছে চিকিৎসার জন্য। ক্ষমতা আসলে কার হাতে? কে আসলে সবকিছু চালাচ্ছে? একটু ভেবে দেখলে উত্তর পেয়ে যাবেন। পরের প্রশ্ন, সরকারি অফিস, আদালত, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যদি আপনি যান, দেখবেন সব জায়গায় সাবেক প্রধানমন্ত্রীর ছবি ও নিউজ এখনো শোভা পাচ্ছে। তারপর নেতা নেত্রী, এমপি, মন্ত্রী, বিগত সরকারের যারা ছিলেন, তারা কোথায়? সালমান এফ রহমান যেহেতু দেশেই আছেন, বাকিরাও কি দেশেই আছেন? শেখ রেহানা আসলে কোথায়? যদি ধরে নেই তিনি শেখ হাসিনার সাথে ভারতে গিয়েছেন, তবে কি প্রশ্ন হচ্ছে, তিনি কেন আশ্রয় প্রার্থী হবেন সেখানে? ওনার তো ইউকেতে ঘরবাড়ি, ছেলে মেয়ে সবই আছে, হয়তো ওনার পাসপোর্টও ইউকের পাসপোর্ট। তিনি কেন তবে শেখ হাসিনার সাথে স্বেচ্ছাবন্দী থাকবেন? যে অল্প কয়েকজন পালিয়ে গিয়েছে, তাদেরকে কলকাতায় বা ইউকেতে কোথাও কোথাও দেখা গেছে, বাকিরাও তো পালাতে পারতেন, কিন্তু তারা কি আসলে তাদের নেত্রীকে ছেড়ে পালাতে চাননি? অল্টারনেটিভ কোনো প্ল্যান ছিল? আপনার কি বিশ্বাস হয় সালমান এফ রহমান পালাতে চাইলে পালাতে পারতেন না? বা যদি ধরে নিই শেখ রেহানাও, আনিসুল হক, পলক, ওনারা যদি পালাতে চাইতেন, তাহলে কি পারতেন না? সেনাবাহিনী কেন এতজনকে নিরাপত্তা দিয়ে রাখলো? তারা তো নিশ্চিন্তে তখনই দেশ ত্যাগ করতে পারত। এয়ারপোর্ট তো তখন কেউ দখল করেনি, বর্ডারও কেউ সিলগালা করেনি। এই প্রশ্নের কি কোনো সদুত্তর আছে? বাকিরাও কেন ধরা পড়ছে না? শুধু ধরা দিলেই ধরা পড়ছে, অন্যথায় কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না। যারা ধরা দিচ্ছেন তারা হয়তো চিন্তা করছেন যে আত্মগোপনে থাকার চেয়ে পুলিশের কাছে থাকা বেশি নিরাপদজনক। তো পুলিশ বা জেল হেফাজতে মন্ত্রী এমপিরা যারা আছেন, তাদের চিকিৎসার সুব্যবস্থাও আছে। ফিজিওথেরাপি নিতে আমরা দেখেছি সাবেক মন্ত্রী এবং তাদের চেলারা পিজি হসপিটালও পর্যন্ত গিয়েছেন, অথচ আহত ছাত্র জনতা 4 মাসেও সুচিকিৎসা পায়নি। আন্দোলন করতে হয়েছে তাদেরকে কাটা হাত, পা, চোখ নিয়ে। তবে কি পুরো প্রশাসন চলছে শেখ হাসিনার কথায়, আর ইউনূস সরকার পুতুল নাচ নাচছে, জনগণ দূর থেকে দেখছে এবং আওয়ামী লীগ তালি বাজাচ্ছে? কারাগারে বসে কালের কণ্ঠ একটি নিউজ করেছে, সেটি 19 তারিখ নভেম্বরের। সেটি হচ্ছে যে কারাগারে বসে শেখ হাসিনার সাথে সালমান এফ রহমানের কথা হয়, এবং কারা প্রধানও কিছুটা স্বীকার করে নিয়েছেন এই বিষয়টা, যে এই ঘটনা ঘটতে পারে। কারণ যারা কারারক্ষী আছে, তাদেরকে হয়তো একটু ভালো অ্যামাউন্টের টাকা ঘুষ দিলে, অফার করলে তাদের পক্ষে সেটি করা সম্ভব। তাদের নীতি নৈতিকতা সেই জায়গা থেকে আসলে দুর্বলতার কারণে।
তো আমি নিশ্চিত যে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির সাথে শেখ হাসিনার নিয়মিতই যোগাযোগ আছে শুরু থেকে, যেহেতু তার হাতে সেলফোন আছে এবং সেটি আমরা জেনে ফেলেছি কোনো না কোনো। সচিব এমনকি আওয়ামীপন্থী উপদেষ্টাদেরকে কি তিনি ফোন দেন না? হিন্দু নেতারা যারা ঝামেলা করার চেষ্টা করেছে বা করেছে তাদেরকে কি তিনি ফোন দেননি? সেটি কি তদন্ত করা হয়েছে এবং এটি কি বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে? ইলিয়াস হোসাইন সম্প্রতি দাবি করেছেন যে সেনাপ্রধানের স্ত্রীর সাথে নাকি শেখ হাসিনার নিয়মিত যোগাযোগ হয়। কিন্তু আমার কথা হচ্ছে যে সেনাপ্রধানের সাথেই যোগাযোগে বাধাটা কোথায়? তার ওয়াইফের সাথেই কেন করতে হবে? সেটিও তো সম্ভব এবং রাষ্ট্রপতির সাথেও তো যোগাযোগ সম্ভব। সেখানেই বা বাধা আছে কি? সরকার সহ সংশ্লিষ্ট অন্যরা এই প্রশ্নগুলো কি উত্থাপন করেছেন? জনগণের সামনে কি এই প্রশ্নগুলো করেছেন এবং সেগুলো কি প্রকাশ করেছেন এই বিষয়গুলোর ভেতরে যে গোমর আছে? এখন কথা হচ্ছে যে রাষ্ট্রপতি ও সেনাবাহিনী প্রধান যদি সরকারকে সহযোগিতা না করে থাকে, তবে সরকার কেন সরাসরি সেটি বলছে না, কেন প্রকাশ করছে না? সেটি কি ভয়? সম্প্রতি তৃতীয় মাত্রা অনুষ্ঠানে কয়েকদিন আগে বলা হয়েছে যে দেশের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ৪ মাস পরেও কেন দেশের পরিস্থিতি এমন উদ্বেগজনক? সবকিছুর পেছনে কিন্তু আসলে একটি মাত্র মোবাইল ফোন। তো সেই মোবাইল ফোনটি কার সেটি বুঝতে পেরেছেন এবং আসলে কন্ট্রোল করছেন কে কন্ট্রোল করছেন দূর থেকে, আসলে সেটি অনেকটাই বোধগম্য। তো আপনাদেরকে চিন্তার খোরাক দিয়ে গেলাম। আগামী পর্বে দেশের সকল এই যে অরাজকতা, এই যে উদ্বেগজনক পরিস্থিতি, এই সব সমস্যা সমাধানের একটি মাত্র পথ আছে, একটি মাত্র উপায় আছে। সেই উপায়টি নিয়ে কথা বলবো পরের পর্বে, যেটি হবে শেষ পর্ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন।